ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কোন্দলের খবর বাইরে চলে আসা দৃষ্টিকটু। দিন শেষে এসব ঘটনা আলোচনা জন্ম দিলেও সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্রিকেট। বোর্ড সভাপতির সাথে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়ে আর কোনো আলোচনা বাইরে আসা উচিত নয় বলে মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিম ইকবালের ফেরা উচিত, তবে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে সন্দিহান এই ক্রিকেটার। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেট পাড়ায় আলোচনার তুঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের খবর। সে দ্বন্দ্বের বিষয়টি আপাতত সুরাহা হলেও আপাত দৃষ্টিতে ক্রিকেট পাড়ায় এখনও এ নিয়ে হচ্ছে আলোচনা। রাজনৈতিক পট পরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে বোর্ডে আসা এই দুই কর্তার দ্বন্দ্বের বিষয়টি সামগ্রিক ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত। ভবিষ্যতে এসব বিষয়ে বোর্ড কর্তাদের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। দুজনেই আমাদের শ্রদ্ধেয় মানুষ, ফারুক ভাই এবং ফাহিম ভাই, দুজনেরই উচিত হবে, দুজন প্রেসিডেন্ট এবং ডিরেক্টর, তারা ডিসকাশন করে আমার মনে হয় যে ঠিকঠাক করে ফেলা ভালো। বিকজ অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় যে ক্রিকেট তো আমাদের একটা ব্র্যান্ড, এবং টপ ম্যানেজমেন্টে যদি আমাদের মধ্যে যদি প্রকাশ্যে যদি মানুষ যদি এগুলো দেখে একটু হাসি ঠাট্টার ব্যাপার হয়ে যায়। তো আমি আশা করি যে ওনাদের এই জিনিসটার সমাধান খুব শীঘ্রই করে ফেলবেন ওনারা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে হচ্ছে আলোচনা, তবে তা নির্ভর করছে তামিমের উপর। দলের স্বার্থে তার ফেরা উচিত বলে মন্তব্য পাইলটের, তবে বোলিং নিষেধাজ্ঞায় থাকা সাকিবের বিষয়টি বেশ জটিল। তামিম যদি তার মানে পজিটিভ থাকে, এবং আমি মনে করি যে টিম বাংলাদেশের এটা চিন্তা করা উচিত যে তাকে নিয়েই টিম বানানো, এবং অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় যে পারফরমেন্স অবশ্যই ইম্পর্টেন্ট, যে আপনি ওই বিফোর মানে যখন আপনি টুর্নামেন্ট শুরু হবে ওই টুর্নামেন্টের আগে কী অবস্থায় আছে। বাট আমার কাছে প্রুভেন প্লেয়ার যে কোনো জায়গায় পারফর্ম করবে আমার কাছে মনে হয়। সাকিব তো ধরেন অলমোস্ট শেষের দিকে, এবং আমি মনে করি যে বাংলাদেশি হিসেবে এন্ডিংটা যেন খুব সুন্দর হয় সাকিবের। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।